বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। চিকিৎসকেরা বলছেন তার প্রতিটি মুহূর্তই এখন ক্রিটিক্যাল। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণজনিত তীব্র শ্বাসকষ্ট নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থা আরও অবনতির দিকে গেছে। নিউমোনিয়ার জটিলতা সঙ্গে দীর্ঘদিনের কিডনি, লিভার, ডায়াবেটিস ও আর্থ্রাইটিস। একটি চিকিৎসা শুরু করলে আরেকটি সমস্যা বাড়ছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। গত 2 দিনে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় বলে মন্তব্য করেছেন। সারা দেশে মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করেছে বিএনপি। শুক্রবার জুমার পর নয়াপল্টনের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়ায় অংশ নিয়ে মির্জা ফখরুল দেশবাসীর কাছে আরো দোয়া চান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার জন্য প্রয়োজনীয় সব চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশও দিয়েছেন তিনি। হাসপাতাল সূত্র জানায়, দেশি বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন বসে তার চিকিৎসার অগ্রগতি পর্যালোচনা করছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। লন্ডনে থাকা বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ চিকিৎসকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। রাত গভীর হওয়া পর্যন্ত এভারকেয়ার হাসপাতালের সামনে অবস্থান করছেন বিএনপির নেতারা। কেউই সিসিইউতে প্রবেশ করতে পারছেন না সংক্রমণের ঝুঁকি থাকার কারণে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান জানিয়েছেন, খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়ার দীর্ঘদিনের বিভিন্ন জটিলতা নতুন করে সংকট তৈরি করেছে। তাকে বিদেশে নেওয়ার সম্ভাবনাও চিকিৎসকেরা বিবেচনা করছেন। নিউজ ডেস্ক, চেষ্টা টিভি।